হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্যই একটা ভালো মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলে। মানুষ হচ্ছে স্পষ্টভাষীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। নিজের প্রতি ভরসা আর বিশ্বাসের পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। জীবনের সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময় পর খারাপ সময় কেটে যাবে। নিজেকে বোঝান যে কষ্টের দিনগুলো কারোর দীর্ঘস্থায়ী হয় না। টাকার জোরে মাটির ওপর ফুল বাগান বানানো যায়, কিন্তু নিজের মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয়। অন্যের দুঃখে খুশি হতে নেই। প্রকৃতির নিয়মে কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যায় যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। 3টে জিনিস প্রয়োজন জীবনে সফল হতে: 1. কঠোর পরিশ্রম, 2. লেগে থাকা, আর 3. সাধারণ বিচার বুদ্ধি। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয়, আবার কারোর কাছ থেকে কেড়ে নেয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের কিছু ভালো দেখলেও মানুষের চুলকায়। পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। আমরা কল্পনাতেও ভেবে নিই অনেক কিছু, কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি ততটা নয়। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্যও সে দিতে জানে। গাছের গোড়ায় জল দিলেই যেমন সবচেয়ে উপরের পাতাটিতে জল পৌঁছে যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান, তাহলে তা কখনোই বিফলে যাবে না। আমি আমার শব্দটা যেখানে যত বেশি আনন্দ, আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। টাকা থাকাটা আসলেই জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সব কেনা যায় এই টাকা দিয়ে। 2জন মানুষকে সবসময় চিনে রাখুন: 1. যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে, 2. যে আপনি সফল হলে নিজে থেকে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 ধরনের লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না। তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। কথার মাধ্যমে সবার মন জয় করা যায়, একটি কারণ তা হলো বিপরীত মানুষটার কথা মন দিয়ে শুনে দেখবেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখাতে ভয় পায় জানেন? তা হলো তার বাবার বাড়ির দুর্বলতার কথা।
কারণ কোনো মেয়েই তার স্বামীর কাছে বাবার বাড়ির বদনাম আশা করে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। কিছু মানুষের জীবন মেহেন্দি পাতার মতো, যা বাইরের রূপ সবুজ আর ভেতরে লাল রক্তের মতো। স্ত্রী হলো মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো। একটা ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন একটু বিশ্বাস। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। যাকে একবার মন দিয়ে ফেলা যায়, সত্যিকারের ভালোবাসা যায়, তাকে কি কখনো ভোলা যায়? যায় না। মনের কোথাও না কোথাও কিঞ্চিত রয়ে যায়। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। অন্যকে মূল্য দিতে দিতে একটা সময় পর আমরা নিজেরাই মূল্য হারিয়ে তাদের কাছে মূল্যহীন হয়ে যাই। জীবনের কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগ পর্যন্ত দিতে হয়। একটি বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালাই ঘুমিয়ে রয়েছে। অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়া মানুষগুলোর প্রতি দোয়া রইল, তাদেরকে কেউ যেন ছুঁড়ে ফেলে না দেয়। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়ত মিথ্যেই বলে যেতে হয়। আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের বাস্তবতা। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়। ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কেউ অজুহাত দেখিয়ে চলে যায়, আবার কেউ বলে আমার তোমাকে লাগবেই বলে থেকে যায়। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনে 24 ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাতে জেগে হলেও তাকে সময় দেবেন। এসবের জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অনেক বেশি। 6 প্রকার মানুষ সবসময় দুঃখী থাকে: ঈর্ষাপরায়ণ, ক্রোধী, সন্দেহবাতিক, অসন্তোষী, অপরকে ঘৃণা করে যে, এবং অপরের দয়ায় জীবন নির্বাহ করে যে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতোই আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।